নমস্কার বন্ধুরা, আমি যেটা আজকে বানাবো সেটা হচ্ছে আলুর পপকর্ন। প্রথমে দুটো আলুকে ভালো করে গ্রেড করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে হালকা করে থালাতে নিয়ে একটুখানি জলটাকে শুকিয়ে নিয়েছি। এবার সেটাকে তার মধ্যে দিলাম চিলি ফ্লেক্স আর নুন দিয়েছি একটু পরিমাণ মতো নুন। এর মধ্যে দিলাম আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এর মধ্যে আপনারা আদা গ্রেড আর রসুন গ্রেড করেও দিতে পারেন। যেহেতু আমি পিওর ভেজ বানিয়েছি তার জন্য এটার মধ্যে আমি কিছু দিইনি। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঠিক মতন আমি ভয়েস দিতে পারছি না। এবার এটাকে হালকা হাতে করে না ছোট্ট ছোট্ট গোল্লা পাকাতে হবে, চিপলে চলবে না, হালকা করে করতে হবে। এই দেখুন আমি বানিয়ে নিয়েছি যেমন। এবার করে নেওয়ার পর এগুলোকে গরম ছাঁকা তেলে ভাজতে হবে। তেল গরম করে নিচ্ছি, তেলের মধ্যে দিয়ে এগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। প্রথম পিঠ হয়ে গেলে তারপর দ্বিতীয় পিঠটা এমনি করে ভাজতে হবে। তো এইভাবে হালকা করে ভেজে নিতে হবে আর এইগুলো পুরো ক্রিস্পি হবে, খেতে খুব সুন্দর হয়। তো আপনারা চাইলে এটাকে আদা রসুন গ্রেড করে বা পেস্ট দেওয়া না হয় গ্রেড করে, না তো কুচি কুচি করে দিতে পারেন। আর এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে নুন দিয়ে সঙ্গে সঙ্গে করতে হবে যাতে জিনিসটা জল না বেরিয়ে আসে। তো এইভাবে আমি আলুর পপকর্নগুলো দেখুন তৈরি করে নিয়েছি, খেতে খুব সুন্দর ক্রিস্পি হয়েছিল। আর সেটাকে আমি পরিবেশন করেছি ধনিয়া পুদিনা চাটনি। এটা আমি একটা কিনেছি ধনিয়া পুদিনা মাদার্সের। আর এর মধ্যে পপকর্নগুলোর মধ্যে আমি একটুখানি চাট মশলা ছড়িয়ে দিলাম।